নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? MRS ফ্যামিলির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেক দিনের নিত্যদিনের যে রান্নাবান্না সেগুলো কিন্তু আমরা বাড়ির যারা গৃহবধূ আমরা কিন্তু চাই যে একটু গুছিয়ে পরিপাটিভাবে করতে। আর এতে আমাদের সংসারেরও যেরকম মঙ্গল হয় আর মা লক্ষ্মীও কিন্তু চঞ্চল হয় না। তো কিভাবে করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো দেখো, সমস্ত মাছগুলো কিন্তু আমি ভেজে তুলে নিয়েছি। আর এখানে কিন্তু একটা রেসিপি আমি বানাচ্ছি, যেটা হচ্ছে ফুল ভেটকি মাছ দিয়ে কিন্তু ফুলকপি। তো অলমোস্ট কিন্তু এই রান্নাটা তোমরা দেখতেই পেলে। খুব সুন্দর একটা তরকারি, যেটা একটা তরকারি দিয়েই কিন্তু আমরা সপরিবারে সবাই কিন্তু এক থালা ভাত খেয়ে নেব। খুব বুদ্ধি খাটিয়ে পরিপাটিভাবেই কিন্তু এই রেসিপিটা আমি বানিয়েছি। তো এখন আবারও একটা রেসিপি আমি শেয়ার করব, যেটা হচ্ছে পাবদা মাছ। আর এখানে দেখো থোড়ও আমি বানাবো, যেটা হচ্ছে ছোলা আর থোড় একসাথে আমি সিদ্ধ করে নিয়েছি। আর তেলটাও কিন্তু বেশ গরম হয়ে গেছে। পাবদা মাছের যেহেতু একটা প্রমাণতা আছে মানে ফাটার, তো তার জন্য আমি নুন হলুদের সাথে একটু কাঁচা সর্ষের তেল মাখিয়ে দিয়েছি। তাতে কিন্তু মাছটা অতটা বেশি ফাটবে না। আর এদিকে আমি থোড়টাও কিন্তু ভেজে নেব। আর এই থোড়ের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। আমরা সবাই জানি থোড় খাওয়া কিন্তু শরীরের পক্ষে অনেক ভালো। আর ফোড়নে দিয়েছি সর্ষে আর শুকনো লঙ্কা দিয়ে, তারপরে কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখা থোড়টা দিয়ে দিলাম। যেহেতু এটা থোড়, তাই অল্প পরিমাণে একটু চিনি অ্যাড করলাম, একটু মিষ্টি মিষ্টি। আর এই থোড় দিয়ে কিন্তু আমরা রুটিও অনেকে খাওয়া পছন্দ করি, আর গরম ভাত তো আছেই। তো চলো থোড়টা কিন্তু ভেজে নেব। তো এখানে আমি যে পাবদা মাছ বানাবো তার জন্যই কিন্তু এখানে কাঁচা লঙ্কা, সর্ষে, তার সাথে অল্প একটু নুন দিয়েছি, যাতে সর্ষেটা তিতো না হয়। তার জন্য কিন্তু এই নুন দিয়ে কিন্তু আমি সর্ষেটা পেস্ট করে নিচ্ছি। আর আমরা প্রত্যেকেই জানি যে আমাদের সংসারে যতটা পজিটিভিটি সবটাই কিন্তু আসেই কিচেন থেকে। আর সেই কিচেন যদি হয় একদম পরিষ্কার ঝকঝকে, তাহলে কিন্তু রান্না করতেও যেরকম আমাদের ভালো লাগে, এতে সংসারে কিন্তু অনেকটা সুখ শান্তিও বজায় থাকে। আর মা লক্ষ্মী সবসময় চায় যে আমাদের সংসারটা যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। তো সেখানে কিন্তু মা লক্ষ্মীর বাস। তো অনেকেই আছি আমরা কিন্তু অগোছালোভাবে রান্নাবান্না করি। তো আমরা যদি এভাবে গুছিয়ে পরিপাটিভাবেই কিন্তু রান্নাবান্নাটা নিত্যদিনের করে থাকি, তাহলে কিন্তু সংসারে অনেকটা সুখ শান্তি এবং পজিটিভিটি বজায় থাকে। তো সবথেকে বড় কথা এটাই যে নিত্যদিনের রান্না এইভাবে করতে পারলেই সংসারে লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর তার সাথে কিচেনও কিন্তু থাকে একদম ঝকঝকে তকতকে। দেখতেই পাচ্ছ কোনো রকম কিচেনটা অগোছালো নেই। তার সাথে কিন্তু পরিপাটিভাবে এক একটা রেসিপি আমি বানাচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা যদি বাড়ির মানে যারা গৃহবধূ, যারা বাড়ির হাউসওয়াইফ, তো আমরা অনেকেই অনেক সময় দেখি যে রান্নাঘর একদম অগোছালোভাবে থাকে। তো সেরকমভাবে রান্না করলে আমাদেরও যেরকম মনটা চঞ্চল হয়, এতে মা লক্ষ্মীও কিন্তু চঞ্চল হয়। তো এটাই যে নিত্যদিনের রান্নাবান্না আমরা যদি এভাবে করতে করি, তাহলে কিন্তু মা লক্ষ্মীও যেরকম সন্তুষ্ট হয়, আর সংসারে কিন্তু অনেকটাই পজিটিভিটি বজায় থাকে। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমার কিচেন কিন্তু একদম ঝকঝক তকতক করছে, তার সাথে কিন্তু চলছে আমার রান্নাবান্না। তো ফাইনালি বেশ কিছু রেসিপি আমি বানিয়ে নিয়েছি। আর তো চলো, এখানে হচ্ছে থোড় ভাজা, আর তার সাথে আছে কিন্তু পাবদা মাছের একটা রেসিপি। আর সবার ফার্স্ট যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি, সেটা হচ্ছে আমার বেশ কিছুক্ষণ সকালের দিকে বানানো, তাই আর সেই রেসিপিটা এখন দেখাতে পারলাম না। তো যাই হোক, আর এখানে হচ্ছে ডিমের ঝোল। তো এভাবেই কিন্তু আমি গুছিয়ে পরিপাটিভাবে রান্নাবান্না করে থাকি। আর এতে কিচেনও কিন্তু তকতকে থাকে, আর সংসারে অনেকটাই পজিটিভিটি বজায় থাকে। আর বলতেই পারো যে নিত্যদিনের রান্না এইভাবে করতে পারলেই সংসারে লক্ষ্মীশ্রীও বজায় থাকে, আর কিচেন থাকে একদম ঝকঝকে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।